কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছে আরও এক যুবক। সকালে উপজেলার হোয়াইকং তেতচি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 3 দিন ধরেই মিয়ানমারের অভ্যন্তরে তোতার দ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছে। আজ সকালে আরাকান আর্মি গুলি করতে করতে বাংলাদেশের ভেতরে এসে ঢুকে পড়ে। এ সময় এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়, আহত হন আরও একজন। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। গত বৃহস্পতিবারও আরাকান আর্মির গুলিতে এক জেলে আহত হন। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সহকর্মী আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। নিহাদ, বাংলাদেশের সীমান্তের ভিতর ঢুকে গেল আরাকান আর্মি, কি করে ঘটলো এমন ঘটনা? শরীফ, আসলে বেশ কয়েকদিন ধরে আমরা সীমান্ত উত্তেজনা দেখছি। সীমান্তের ওই পারে বিশেষ করে আরাকান আর্মির দমন করার জন্য জান্তার কয়েক দফা অভিযান আমরা দেখেছিলাম। সর্বশেষ সেখানে তুতারদ্বীপ নামক যে এলাকাটি রয়েছে, সেখানে রোহিঙ্গাদের একটি সশস্ত্র গোষ্ঠীর সাথে আরাকান আর্মির গত কয়েকদিন ধরে টানার সংঘর্ষ চলছে। এর মধ্যে আজকে সকালে আমরা স্থানীয়রা যেটি বলছেন যে গুলি করতে করতে বাংলাদেশের অভ্যন্তরে তারা তাদের গুলি ছোড়ে। এর মধ্যে সেখানে হোজাইফা নামে একজন শিশু নিহত হয়। পরবর্তীতে আরও একজন যুবক তাদের গুলিবিদ্ধ হয়, পরে তাকেও হসপিটালে নেওয়া হয়। এবং এই ঘটনার পরপরই সীমান্ত নিরাপত্তা জোরদার না করার ফলে স্থানীয়রা বিজিবির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিজিবির গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে, একই সাথে বেশ কিছুক্ষণ ধরে সড়ক অবরোধ করে সেখানে যান চলাচল বন্ধ করে দেয়। এবং স্থানীয়রা যেটি বলে আসছেন যে সীমান্তে বিজিবির উপস্থিতি লক্ষ্য করা গেলেও আসলে তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, যে কারণে দিনের পর দিন আসলে সীমান্তের লোকজন এভাবে নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এবং যে কোনো সময় সীমান্তের উপার থেকে, এর আগেও আপনি জানেন যে গত বৃহস্পতিবার সেখানে বাংলাদেশের অংশে মাছ ধরার সময় উপার থেকে গুলি করে বাংলাদেশের একজন জেলেকে গুলিবিদ্ধ করা হয়েছিল। তাই তিনি এখনো পর্যন্ত সদর হসপিটালে ভর্তি রয়েছেন। এবং আপনি জানেন যে 2023 সালে সবচেয়ে বড় সংঘাতটি হয়েছিল, সেই সময়ও বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের ছোটা গুলি এসে কয়েকজন মারা গিয়েছিল। এখনো সেই একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেয়নি। বিশেষ করে বিজিবির পক্ষ থেকে আমরা বিজিবির সিওর সাথে কথা বলেছি এবং গণমাধ্যমে তিনি যেটি বলছেন যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং একই সাথে স্থানীয়দেরকে আতঙ্কিত না হবার জন্য তিনি বারবার আহ্বান জানাচ্ছেন। এবং তারা বলছেন যে সীমান্তে তারা তৎপর রয়েছেন, কিন্তু তৎপর থাকার পরেও কিভাবে মিয়ানমারের ওপারের গুলি বাংলাদেশের মানুষের মধ্যে এসে লাগে এবং এর প্রেক্ষিতে সরকার আসলে কি ধরনের ব্যবস্থা নেবেন সেটি এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে আমরা সাম্প্রতিক সময়ে যেটি লক্ষ্য করেছি, সীমান্তের ওপারের যে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে দমন করার জন্য জান্তা ইতিমধ্যে অভিযান শুরু করেছে। তাদের কয়েক দফায় অভিযানে সীমান্ত এলাকায় বেশ কিছু উত্তেজনা ছড়িয়ে পড়ছে। ফলে চতুর্মুখী এই সংঘর্ষের কারণে সীমান্তের কি পরিস্থিতি ভবিষ্যতে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। শরীফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী আজিম নিহাদ যোগ দিয়েছিলেন।